সালামু আলাইকুম। স্যার, আমার একটি প্রশ্ন হচ্ছে, যখন কোরআনের দাওয়াত কাউয়ের কাছে দিতে যাই বা বলি, কোরআন থেকে কথা বলি, তখন অনেকেই বলে যে এটা তোমাদের বিষয় না, এটা আলেম ওলামার বিষয়। তো কোরআন কি শুধু আলেম ওলামাদের জন্যই আসছে? আমাদের জন্য কি কোরআন আসে নাই? জি, সম্মানিত শ্রোতা ভাই বোনেরা, আমরা যে প্রশ্নটি শুনলাম খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ সময়োপযোগী প্রশ্ন। যে আল কোরআন হাকিমের দিকে দাওয়াত দিতে গেলে এই প্রশ্নটি সর্বত্রই দেখা যায় যে এই তোমরা এগুলো কি বুঝবা, এটা আলেম আমাদের ব্যাপার, তোমরা বুঝবা না। দেখুন, এই বক্তব্যটা সম্পূর্ণ আল কোরআন হাকিমের বিরুদ্ধে বলা হচ্ছে। কোরআনে যে অনেক আয়াত রয়েছে, সূরা কামারই আপনি দেখেন 54 নম্বর সূরার 4টা আয়াত রয়েছে 54-এ, 54 নম্বর সূরা কামারে 17 নম্বর, 22, 32, 40। এখানে আল্লাহ বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনা আল কোরআন লিযিকরি, ওয়ালাকাদ ইয়াসসারনা আল কোরআন, আমরা মিলিয়ে পড়ার জন্য আমরা পড়ি ওয়ালাকাদ ইয়াসসারনা আল কোরআন। যে অবশ্যই 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 আমি সহজ করে দিয়েছি কোরআনকে বিধানের জন্য, বিধান অনুধাবনের জন্য, লিযিকরি ফাহাল মি মুদ্দাকির, অথবা কে আছে এখানে? মুদ্দাকির মানে ফাইলের সিগা, যে উপদেশ গ্রহণকারী, শিক্ষা গ্রহণকারী কে আছে প্রস্তুত? ওয়ালাকাদ ইয়াসসারনা আল কোরআন লিযিকরি ফাহাল মি মুদ্দাকির, একই সূরাতে 4 বার, মুদ্দাকির আছে 5 বার। এখন এই আয়াতে উত্তর হয়ে যায় যে আজকে যে প্রচলিত আলেম ওলামারা যেমন আল কোরআন হাকিমের আয়াতগুলো উপস্থাপিত হয়, ইস্যুগুলো তুলে ধরা হয় যে কোরআন এইভাবে বলছে, প্রচলিত আলেমরা এইভাবে বলছে, তখন তারা দেখে যে তাদের যে পড়ালেখা, তাদের যে উপস্থাপনা, তাদের যে ওয়াজ সম্পূর্ণ ব্যর্থ এবং ভুল প্রমাণিত হচ্ছে। তখন তারা বলে যে এটা তোমরা বুঝবা না, এর অনেক ব্যাখ্যা আছে, এটা আলেমদের ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কোথাও বলেন না যে কোরআন শুধুমাত্র আলেমদের জন্য, বরং এটা বলেছেন কোরআনের আয়াত যে পড়বে, বুঝে বুঝবে, মানবে, সে তার আলেম হবে। এই যে ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আলেমের সংজ্ঞায় আসছে যে কিতাব, আল্লাহর কিতাব যে পাঠ করবে সে আলেমের সংজ্ঞায় পড়বে, সে যেই হোক না কেন, যে প্রান্তে থাকুক। তার জন্য কামেল দাওরা বা কোনো ডিগ্রি দরকার নেই, যদি কোরআন জানে, বোঝে, পড়ে মানে সে আলেম হবে। আর এখন বলা হচ্ছে যে আলেমদের জন্য, এটা আল্লাহ কোথাও বলেনি। দেখুন, কোরআনে বলছে হুদাল লিন-নাস, সূরা বাকারার 185, মানব জাতির জন্য কোরআন পথ দেখায়। তাহলে এখানে বলছে যে আলেমদের জন্য পথ দেখায়, মানে কোরআনকে যে জানবে, বুঝবে, মানবে, সে আলেম হবে। এখন যাদেরকে আলেম বলা হয়, এখানে একটা প্রশ্ন রয়ে গেছে যে প্রথম আলেমরা বলে যে আলেমদের ব্যাপারে, তারাই তো আলেম না যদি কোরআন ভিত্তিক সে না বোঝে, না মানে। এরপর আপনি দেখুন সূরা দুখানে রয়েছে 40 নম্বর সূরার 58-তে, ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিক, আমি রাসূল তোমার ভাষা কোরআনকে সহজ করে দিয়েছি, তোমার শিক্ষা গ্রহণ করবে। তাহলে কোরআন সহজ করেছেন শুধু কি সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদের জন্য, শুধু কি আলেমদের জন্য, শুধু কি আলেমদের জন্য? এটা তো আল্লাহ কোথাও বলেন না, এবার আমাদের সবার জন্য আমি সহজ করে দিয়েছি। এবং এই আয়াতগুলো আল্লাহ কীভাবে তুলে ধরেছেন যে সকলের জন্য কোরআন উন্মুক্ত। যেহেতু কোরআন নাম হচ্ছে মুবিন 15-এ, এবং 36-69, ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কোরআনুম মুবিন, কোরআন আর কিছু নয়, এটা হচ্ছে একমাত্র বিধানপূর্ণ, এটা হচ্ছে চূড়ান্ত মহাসংবিধান, এটা ব্যাখ্যা কিন্তু সুস্পষ্ট কোরআন। তাহলে কোরআন শুধুমাত্র আলেমরা বুঝবে, এটি কোথাও আল্লাহ বলেন। আল্লাহ কি বলেছেন? 3 নম্বর সূরা 7-এ বলেছেন ওমা ইয়ালামু তাবিরা ইল্লাল্লাহ, যে মুতাশাবিহ একটা আল্লাহ ছাড়া কেউ জানেন না, কিন্তু কোরআনের বিধানগুলো সবার জন্য উন্মুক্ত। এরকম অনেক আয়াত আছে। এবং আল্লাহ এবার উদাহরণ দিয়েছে ওয়ালাকাদ দরাবনা লিন-নাস বিহাযাল কোরআন মিন কুল্লি মাসাল, আমি এই কোরআনের মধ্যে মানব জাতির জন্য প্রতি উদাহরণ আমি ব্যক্ত করেছি, তুলে ধরেছি, উপস্থাপন করেছি, বিশদভাবে আলোচনা করেছি, লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যাতে তারা এখান থেকে শিক্ষা নিবে। তাহলে এখানে কি বলছে যে আলেমদের জন্য উদাহরণ দিয়েছি? এটা কোন আয়াতে আছে? কিতাবুন ফুসসিলাত আয়াতুহু, এই কিতাবের সমস্ত আয়াতগুলো ব্যাখ্যা করা হয়েছে 41-3। তা বলছেন যে এটা শুধু আলেমদের জন্য ব্যাখ্যা করেছি। সুতরাং এই কথাগুলো সম্পূর্ণ মিথ্যা কথা, মনে করার কথা যে এরা আলেম আমার ব্যাপার, বরং সকলের জন্য মুক্ত। আর কোরআন যে জানবে, বুঝবে, মানবে, সে আলেম হয়ে যাবে। কিন্তু যারা এখন আলেমের ঠিকাদারি নিয়েছে দাবি করে, তারা কোরআনকে বাদ দিয়ে তারা নিজেরা প্রকাশ করে যে আমরা এত বছর পড়লাম। তুমি পড়ছো তো মন করা দিন, গার্বেজ পড়ছো, তুমি কোরআন কেন পড়ো নাই? তোমার কথা কোরআন দলিল আসে না কেন? আচ্ছা দেখুন, আপনি বক্তব্য তুলে ধরা যায়, আপনি দেখেন, যেহেতু ইউটিউব আছে, আপনি দেখেন যে আলেমরা বক্তব্য প্রচলিত, তারা কতটা কোরআন থেকে কথা বলে, মিলান আপনি, আগে রাগ হবেন না, আগে মিলাই দেখেন। সুতরাং কোরআনের বিধান সকলের জন্য, কোরআন বুঝতে সকলের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। যা যদি বলেন শুধু আলেমরা বুঝবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কথাটা মাআযাল্লাহ কোনোভাবে সত্য হয় না, মাআযাল্লাহ। যেখানে রয়েছে সূরা হামদের 1-2-তে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, জগৎসমূহের রবের জন্য হাম। তা জগৎসমূহের রবের জন্য হাম, তাহলে কি বলছে? শুধু আলেমদের রব, শুধু মুসলিমদের রব, সকলের জন্য।
আর কোরআনটা তো আরেকটা আয়াত বলি আপনাদের এখানে শেষ করি, সূরা আলে ইমরানের 138 নম্বর আয়াত কি বলছে দেখেন, হাদা বায়ানুল লিন্নাস, এই কোরআন হচ্ছে ব্যাখ্যা, বিশদ বিশ্লেষণ, মানে বাস্ট এক্সপ্লানেশন, ফুলি ডিটেইলড এক্সপ্লানেশন, কোথায়? সকলের জন্য, ফর হোল হিউম্যান বিং, লিন্নাস বলছে। এবং এটাই 14 নম্বর ইব্রাহিমের 52 রয়েছে, হাদা বালাগুল লিন্নাস, এই কোরআন হচ্ছে বিজ্ঞপ্তি, নোটিশ সকলের জন্য। তো শুধু আলেমদের কথা বলছে, কোথাও নাই। এটা যারা বলে তারা আয়াত জানে না। সুতরাং কোরআন সকলের জন্য, শুধু আলেমরা বুঝবে, এটাও তার ব্যবসা নষ্ট হচ্ছে, এই জন্য এই কথা বলে। আবার এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। সুতরাং আপনার যারা যে আলেমরা এটা বলেন, আপনাদেরকে আহ্বান জানাবো এই সবগুলো বলে কোরআনের ফিরে আসুন। কোরআন সকলের জন্য। এবং মনে রাখতে হবে, কোরআনের ব্যাপারে প্রত্যেকে প্রশ্ন করা হবে। আল্লাহ কি বলছে? আলেমদেরকে প্রশ্ন করা হবে। 43 ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন, এখানে বলছে যে নিশ্চয়ই উহা তথা কোরআনই একমাত্র চূড়ান্ত মহাসমী, তোমার আর তোমার জাতির জন্য তোমাদের অচিরেই প্রশ্ন করা হবে। লেখা আছে যে আলেমদেরকে প্রশ্ন করা হবে সবাইকে। তাহলে কোরআন সকলের জন্য। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। মুবারাকাতুহু।